পাকিস্তানের চর সন্দেহে ধৃত রানা রৌফের আরও এক সঙ্গীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জাফর সাব ওরফে সানি নামের ওই যুবককে হুগলির রিষড়া থেকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, ধৃত যুবক আদতে কলকাতার তপসিয়ার বাসিন্দা। পুলিশি ধরপাকড় শুরু হওয়ার পরে রিষড়ায় গা ঢাকা দিয়েছিলেন তিনি, সেখান থেকেই তাকে পাকড়াও করা হয়। নিয়ে দিয়েছে এরকম একটা অভিযোগ, প্লাস হচ্ছে ওই যে রৌফ রানা যে ধরা পড়েছে পাকিস্তানের চর, কদিন আগে শুনেছেন তো, তার সঙ্গে এর যোগ আছে। তো কি বলবেন, মানে আপনাদের একদম সামনেই থাকতো প্রতিবেশী সানি, 6-7 বছর আগের মতন থাকতো, কিন্তু ভালোই ছিল ছেলেটা, কোনো এই নেই। দিদি কাজ করতো, দু ভাই, বোনরাও কলকাতাতে বিয়ে হয়েছে। তারপর এখান থেকে যখন বাড়িওয়ালা ওদের সরিয়ে দিল, বিল্ডিং বানালো, ওরা কলকাতা শিফট হয়ে গেল। মানে কোথায় চলে গেল? কলকাতায়, সেটা প্রতিক্রিয়া দিকে মনে হয় আমরা শুনেছি। এবার ও কি কোনো দেখেছেন আচরণ কিরকম ছিল? বা এইখানে তো খুবই ভালো, সেটাই তো আমরা শুনে অবাক, একদম ভালো ছিল, মেলামেশা সবার সাথে একদম। কে কে থাকতো এখানে? মা, বাবা, বোন সবাই থাকতো। কি করতো এখানে যখন থাকতো কাজ? এখানে ওর বাবা তো মিলে চাকরি করতো, দুটো মিলে চাকরি করতো, আর ও ছেলে তো এখানে, আমরা যখন দেখছি তখন পড়াশোনা করতো। এখান থেকে কোনো কাজ করিনি, কলকাতা শিফট হয়ে তাহলে গদির কাজ করে। গদির কাজ। এখানে গদি কাজ করতো না, কলকাতা শিফট হয়ে করে। কিরকম বয়স হবে ওর, মানে এখানে যখন থাকতো? এখানে যখন ছিল মোটামুটি ওর 14-15 বছর। আর এই যে এসটিএফ ওকে ধরলো কালকে, এখান থেকেই ধরেছে সন্ধ্যাবাজারে। আমরা তো খবরই পাই না। কি বলবেন, মানে এই যে এইসব ছেলেরা এখন এই সমস্ত চক্রে বেরিয়ে পড়ছে, সব এডুকেশনের কমই, আর কি বলবো, শিক্ষা না দিলে এটাই হয়, আর কিছু না। নাকি কোনো লোভে পড়ে এসব করছে, টাকার লোভ বা? কিন্তু তো ভালোই কামাচ্ছে, শুনছিলাম গদি কাজ করছে, খুব তো ভালোই কাজ করছিল। তপসিয়া থেকে তো আরো কয়েকজন ধরা পড়েছে এই ঘটনা, সেটা তো আমরা জানি না। আপনাদের এই এলাকা কতটা সুরক্ষিত, মানে এখানে বাইরের লোকজন আছে? না, এই জায়গাটা আমাদের তো খুবই ভালো, শান্তিপূর্ণ, এখানে কিছু কখনো আজ পর্যন্ত হয় না। বাইরের লোক কেউ ভাড়া থাকতে আসে এখানে? এখানে মোটামুটি সব আমাদের সব নিজের।